ও ভাই, মানুষ কাকে বলে? জীবনে অনেক ওয়াজ শুনছেন, আজকে একটু শুনেন, খেয়াল করে কথাটা বুঝেন। মানুষ কি কেউ দেখছেন বলেন? মানুষ আমরা কেউ দেখি নাই। যেটাকে দেখতেছি এটা বডি, যেটা মানুষ ওটাকে দেখা যায় না। তাই তো যদি কোনো মানুষের চরিত্র খারাপ হয়ে যায়, দিল খারাপ হয়ে যায়, অসামাজিক কাজে লিপ্ত হয়ে যায়, ধর্মবিরোধী কাজে লিপ্ত হয়ে যায়, আমরা সহজেই বলি যে অমুক মানুষ না। কথা বলেন ঠিক কিনা? বলি কি বলি না? আল্লাহ তাআলা পুরা রূহের জগতের রূহগুলিকে একবারে সৃষ্টি করেছেন। একবারে সৃষ্টি করে কোরআনে প্রমাণ আছে। আল্লাহ তাআলা সবগুলি রূহের সামনে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ তাআলা রূহকে কথা বলার শক্তি দিয়েছিলেন। আল্লাহ তাআলা চাইলে সব কিছু কথা বলতে পারে। ও বাবাজি, খেয়াল করে তাকায় দেখেন, আমার জিহ্বাটা লাড়া দেই, কথা বের হয়, কথা আপনার কানে যায়, ব্রেন দিয়ে আপনি কথাটা বুঝে ফেলেন। এই জিহ্বার ভিতরে কথা বলার জন্য কোনো স্পিকার নাই, শুধুই মাত্র আল্লাহ তাআলার হুকুম আছে, তাই জিহ্বা কথা বলে। আমার ইমানদার মুসলমান ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি নিয়েছিলেন আমাদের থেকে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তখন শব্দ বলেছিলাম আল্লাহ তাআলাকে, বালা, কেন আপনি আমাদের রব হবেন না? আপনি আমাদের রব। তাহলে আমরা রূহের জগতে আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকারোক্তি দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন বাবার এক ধরনের পানিকে মায়ের রেহেমের ভিতরে জায়গা দিয়ে আল্লাহ তাআলা যখন বডি স্ট্রাকচারটা কমপ্লিট করলেন, বডিকে বানাইলেন, এই বডি শুরুতে ছিল পানি, এরপরে হয়েছে রক্তের টুকরা, তারপরে হয়েছে গোশতের টুকরা, হাড্ডি দিয়ে আল্লাহ তাআলা একটা বডি বানাইছেন। ৩-৪ মাস অতিবাহিত হওয়ার পরে রূহের জগৎ থেকে ওই বডির ভিতরে আল্লাহ তাআলা রূহ যখন সঞ্চার করলেন, তখন মা বুঝতে পারে আমার সন্তান ভিতরে নড়াচড়া করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই বডিটা, ওই রূহকে নিয়ে মায়ের পেটের ভিতরে আরো ৪-৫ মাস ৬ মাস পর্যন্ত রান করতে থাকে। যখন ওই বডির ভিতরে ঢুকে, এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষা করতে থাকে। কেউ তো ৭ মাস ৮ মাস ৯ মাসে বের হয়ে যায়, কেউ ১০ মাস ১১ মাস পর্যন্ত লাগে। যখন বের হয়ে আসলো, আমরা বডিটাকে দেখে মানুষ মনে করি, আসলে বডিটা মানুষ না। কারণ বডির নাম মানুষ না, আসল মানুষ হলো রূহের নাম। কারণ অনেক বাচ্চাই দুনিয়ার বুকে আসে, মরা আসে। কথা কোন ঠিক কিনা? অনেক বাচ্চা আসে, আসার পরে দিয়ে ১ ঘন্টা পরে মারা যায়। অনেক বাচ্চা আসে, আসার পরে দিয়ে একটা চিৎকার করে কান্না দিয়ে মারা যায়। বডির নাম যদি মানুষ হতো তাহলে মানুষকে রেখে দিত। যেহেতু বডি মানুষ নয়, ইঞ্জিন যদি থাকে মানুষের দেহের ভিতরে তাহলে ওই বডির দাম আছে। আর ইঞ্জিন যদি না থাকে, রূহ যদি না থাকে, ওই বডিকে মাটির দেহ মাটির ভিতরে ফেলে দিয়ে আসে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই মানুষ আকারে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইলেন, ভাইজান, কিতাবের ভিতরে আছে আবু জাহেল জামানার শ্রেষ্ঠ একজন জ্ঞানী মানুষ ছিল। নাম ছিল তার আবুল হেকাম, জ্ঞানীর পিতা। চেহারা সৌন্দর্য ছিল, বুদ্ধিবিদ্যা ছিল। আরবের মুলকে হেশামের গভর্নর ছিল, অনেক বড় নেতা ছিল। চেহারা এত সুন্দর ছিল, তারিখে ইবনে হিশামের ভিতরে লেখে, যদি পৃথিবীর বুকে 2টা মানুষকে এক জায়গায় করা হয়, ওকে সৌন্দর্যের দিক দিয়ে আবু জাহেল তাদের ভিতরে একজন হতো। এত সুন্দর মানুষ হওয়ার পরেও ওই রূহটা, ওই আত্মাটা আল্লাহমুখী না হওয়ার কারণে, নবী প্রেমী না হওয়ার কারণে, নবীর দাওয়াতকে গ্রহণ না করার কারণে কিয়ামত পর্যন্ত মালউন আর অভিশপ্ত। অথচ হাবশা দেশ থেকে বেলাল রুমি বেলাল আসছিল। ওই
আসছিল, ওই যে সালমানে ফার্সি পারস্য দেশ থেকে আসছিল বুড়া মানুষ। বুড়া মানুষের কিন্তু সামাজিকভাবে তেমন দাম হয় না, কথা কোন ঠিক কিনা? বুড়া মানুষ অনেক সময় সমাজে বাড়িতে অবহেলিত হয়ে যায়। চাকরির ক্ষেত্রে বুড়া মানুষের দাম দিতে চায় না। 60 বছরের বুড়া গেলে তার চাকরি হয় না, বিবাহ করতে গেলে পাত্রী পায় না। কিন্তু সালমানে ফার্সি যখন ঈমান গ্রহণ করেছে, বয়স তার হলো 80 বছর, কিন্তু এই লোকটা ইসলাম গ্রহণ করার কারণে এত দামি হয়েছে যে নাম শুনলেই রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল একজন কালো মানুষ। এ মুসলমান ভাই, সুহাইব রোম দেশ থেকে আসলো, কোনো পরিচিতি ছিল না, কিন্তু বেলাল এমন একজন মানুষ যার নাম শুনলে হৃদয়ের ভিতরে মায়া লেগে যায়। বেলাল একদিন বসে বসে কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে সব সময় থাকি, আমি কি জান্নাতে আপনার সাথী হতে পারবো নাকি? নবী বলে, বেলাল, তুমি তো মিরাজ পর্যন্ত পৌঁছায়া গিয়েছিলে, আমার সঙ্গে তোমার খড়মের আওয়াজ পেয়েছি। বেলাল, তুমি মন খারাপ কইরো না রে বেলাল, মন খারাপ কইরো না, কারণ তুমি আমি নবীর আগেও জান্নাতে যাইবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকেই তো শুনেছি জান্নাতের গেটে আপনি না যাওয়া পর্যন্ত কোন নবীর জন্য জান্নাতের ডোর ওপেন হবে না, জান্নাতের দরজা খোলা হবে না। তাহলে আমি বেলাল কেমনে জান্নাতে আগে ঢুকবো? রাসূল বলেন, আমি যেই বাহনের উপরে সওয়ার হইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করব, ওই জান্নাতি ওই বাহনের রশি ধইরা তুমি আগে জান্নাতে ঢুকে যাইবা। আল্লাহু আকবার। বলতেছিলাম ভাই, রূহ থাকলে সেটা মানুষ, রূহ না থাকলে মানুষ না। আমরা যেটা দেখি এটা হলো বডি, এটা হলো বাহন, আসল হলো ওই রূহ। দেখবেন একজন অ্যাক্সিডেন্টে হাত কেটে পড়ে গেছে, তবুও তার সন্তানরা কিন্তু আব্বা বলে ডাকে, কথা বলেন ঠিক কিনা? বাবা প্যারালাইজড হয়ে ঘরে পড়ে গেছে, সন্তানেরা পাশে বসে খেদমত করে, আব্বা আব্বা বলে ডাকে। আব্বা বড় অসুস্থ হয়ে গেছে, মা বড় অসুস্থ হয়ে গেছে, মা কথা বলতে পারে না, তবুও সন্তান কিন্তু মায়ের হাতের ভিতরে হাত রাইখা, মায়ের মাথার উপরে হাত রাইখা মা 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 করে ডাকতে থাকে। মা কথা বলতে পারে না, আইসিইউর ভিতরে সিসিইউর ভিতরে মাকে ঢুকানো হয়েছে, তবুও সন্তান বলে, আমার মাকে আল্লাহ তুমি রক্ষা করো। এখনো পর্যন্ত মা মা বলে ডাকতেছে। সন্তানের সামর্থ্যর উপরেও সন্তান মাকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে, কিন্তু এই মায়ের হয়তো বা একটা হাত নাই, দুইটা চক্ষু নাই, মা অসুস্থ হয়ে যাওয়ার কারণে মা মা বলে ডাকে, মা ডাকা বন্ধ হয় না। কিন্তু এই মার সব ঠিক আছে, পুরা বডি অল স্কয়ার সব ঠিক আছে, হঠাৎ করে মা রাত্রে শুয়েছে, সকালবেলা মা আর উঠে না, সকালবেলা বাজান আর উঠে না। এই বাজান যখন বুঝে আমার আব্বা মারা গেছে, আমার মা আর দুনিয়ায় নাই, তখন কিন্তু সন্তান মসজিদে দৌড়ে যায়, হুজুর একটু মাইকে বইলা দেন, আমার আব্বা দুনিয়ায় আর নাই, আমার আব্বার জানাজা আসরের পরে হবে, আমার আব্বার জানাজা অমুক নামাজের পরে হবে। কি রে ভাই, আব্বার তো সব ঠিক আছে, মার তো সব ঠিক আছে, কিন্তু মা যে এখন আর নাই। বোঝা গেল এই দেহের নাম, এই দেহের নাম কিন্তু মানুষ না, আসল মানুষ হলো আত্মার নাম। ওই আত্মা থাকবে দেহের সাথে তো মানুষের পরিচয় হবে। আর যদি ওই আত্মা ভিতরে না থাকে, মানুষের কোনো দাম থাকে না। মাটির তৈরি মানুষকে মাটির গর্তে রেখে আসা হয়, ঠিক কিনা করে বলেন? এজন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা আত্মাকে সংশোধন করার ব্যাপারে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বারবার বলেছেন,
এখানেও আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। ঈমানদারদের কিন্তু মালিক আছে। একটু জোর আওয়াজে বলেন তো আমাদের মালিকের নাম কি? আমাদের মালিকের নাম হলো আল্লাহ। আল্লাহু আকবার। আমাদের মালিকের নাম হলো আল্লাহ। যার মালিক আছে তার দাম আছে। যেই গরুর মালিক আছে ওই গরুর দাম আছে। যেই বিড়ালের মালিক আছে ওই বিড়ালের দাম আছে। যেই কুকুরের মালিক আছে ওই কুকুরের দাম আছে। যেই কুকুরের মালিক নাই ওই কুকুরের লাথি মারে কেউ, কেউ উষ্টা মারে, কেউ পাথর মারে, কেউ লাঠি দিয়ে আঘাত করে, কেউ কিন্তু বিচারের কাঠগড়ায় তাকে দাঁড় করায় না। কিন্তু মালিকওয়ালা কুত্তাকে যদি কেউ আঘাত করে বিচার হয় কিনা বলেন তো? বরং মানুষরা তো এখন বিড়ালের মহব্বত, কুকুরের মহব্বত এত বেশি হয়েছে, মেয়েরা দেখা যায় বিড়ালকে শ্যাম্পু দিয়ে গোসল করায়, বিড়ালকে চুম্বন করে, কোলের ভিতরে নিয়ে শুয়ে থাকে। বিড়ালের জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা হয়। বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় গেলে দেখি বিড়ালের কত দাম, বলে বিড়ালের দাম 1.5 লক্ষ টাকা, বিড়ালের দাম 2 লক্ষ টাকা। গরুর চেয়েও বেশি দাম রে ভাই। ভাই বলতেছিলাম, যেই বিড়ালের দাম ওই বিড়ালের দাম, যেই বিড়ালের মালিক আছে জঙ্গলের সাপের কোনো দাম নাই, সাপুড়িয়ার হাতের বড় দাম। কথা বলেন ঠিক কিনা? জংলা কুকুরের দাম নাই, বান্ধা কুকুরের দাম। জংলা বিড়ালের দাম নাই, পালা বিড়ালের দাম। জংলা হাতির দাম নাই, পালা হাতির দাম। সুতরাং যেই প্রাণীর মালিক আছে ওর দাম আছে। যেই বান্দার ইমানের রশি গলার ভিতরে আছে ওই বান্দার রশিটা আল্লাহর হাতে আছে, ওই বান্দার দাম আছে। আর যার গলার ভিতরে ইমানের রশি নাই, ইসলামের কালিমা নাই, ওই বান্দার কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলার কাছে দামি হতে গেলে মালিকের পারমিশন অনুযায়ী চলা লাগবে। মালিক যেভাবে চলতে বলে ওইভাবে যে চলবে তার দাম আছে। কারণ আজাদ জিনিসের কোনো দাম হয় না, স্বাধীনভাবে চলাচল করলে দাম হয় না। স্বাধীন জিনিস এটার শেষ ভালো হয় না। কিন্তু যার মালিকানা আছে, যার পানিশমেন্ট আছে, যার জবাবদিহিতা আছে তার দাম আছে। কথা বলেন ঠিক কিনা? आजादी अफकार से है उनकी तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका। हो फिक्र अगर खाम तो आजादी अफकार, हो फिक्र अगर खाम तो आज़ादी अफ़कार। इंसान को हयावन बनाने का तरीका, इंसान को हयावन बनाने का तरीका। মানুষ যদি মন মতো চলে তাহলে মানুষ পশু হয়ে যায়। মানুষ যদি রবের দেওয়া নির্দেশ মতো চলে তো ওই মানুষের দাম আসমানের ফেরেশতার থেকেও বেশি হয়ে যায়। আহসানে একটা কিতাবের ভিতরে লেখছে আখলাকে মুহসিনী, ওই কিতাবের ভিতরে লেখছে যে এই জমিনের বান্দারা যদি ইবাদতের রঙে মালিকের নির্দেশিত পথে কুরআন আর সুন্নাহ অনুযায়ী যদি নিজেদের জীবন গড়ে তাহলে এই জমিনের মানুষের দাম আসমানের ফেরেশতার থেকেও দামি। আসমানের ফেরেশতারা গুনাহ করতে বুঝে না, আসমানের ফেরেশতারা অন্যায় বোঝে না। আল্লাহ তাআলা তাদের যাদেরকে যে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্বটাই তারা বুঝে। মুহতারাম হাজিরিন, আমরা কিন্তু ভালো বুঝি, মন্দ বুঝি। মন চাইছে আমরা চলে আসছি, যাদের মন চাইনি আসতে পারে নাই দিনী মাহফিলে, তাদের দাম আর আমাদের দাম কখনোই সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের মালিক আছে, কথা বলেন আছে কিনা? মালিকরা একটা ডাক দেন তো আল্লাহ। ওই আল্লাহ তাআলা আমাকে আর আপনারে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইসবিরু, সবর করো,
সবর এমন একটা নিয়ামত। সূরাতুজ জুমারের 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা নামাজের জন্য কি সওয়াব দিবেন, রোজার জন্য কি সওয়াব দিবেন, হজের জন্য কি সওয়াব দিবেন, সমস্ত সওয়াবগুলি নির্ধারিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে সবরকারীকে যে সওয়াব দিবেন, এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের 24 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার সর্বশেষ লাইনে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা হিসাব ছাড়া সাবেরিন ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা দান করবে। এবার আসেন তাফসীরের ভিতরে যে সবর কাকে বলে। মুফাসসিরিনে কেরাম সবরকে 3 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? ওয়াজ শুনতে আসছেন, ওয়াজ বাড়িতে নিয়ে যাইবেন, ওয়াজ জিন্দেগিতে আমলের ভিতরে আনবেন। বলেন তো একটু মুখ খুলে, সবর কয় প্রকার? 3 প্রকার। আমরা তো শুধু বিপদে পড়লে সবর, এটাকে সবর মনে করি। সবরকে মুফাসসিরিনে কেরাম 3 ভাগে বিভক্ত করে 1 নম্বর হলো সবর আলা তাআ, ইবাদতকে সবরের সাথে করা। বলেন, ইবাদতকে সবরের সাথে করা। এই যে ঘুমায়া গেছি, মসজিদের মিনারা থেকে আযানের আওয়াজ আসতেছে, ধ্বনি আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। কিন্তু এখন আর মনে চাইতেছে না। বলে, মনকে বুঝানো, মন রে, তোর মালিক তো তোকে ডাক দিছে। দুনিয়ার মালিক ডাক দিলে যদি না যায়, নাম কাটা যায়, বেতন পাওয়া যায় না। ওই মালিকের ডাক না শুনলেও কিন্তু নাম কাটা যেতে পারে। ওই মালিকের ডাক যদি না শোনো, মালিকের বেতন কাটা যেতে পারে, জান্নাত কাটা যেতে পারে, জাহান্নাম হয়ে যেতে পারে। এজন্য মন রে, তোর কথা আমি শুনবো না, কারণ আমি আমার মালিকের গোলাম, আমি নফসের গোলাম না। আমার মালিক আমারে ডাক দিছে, সবর কইরা নফসের শয়তানের থেকে ওভারটেক কইরা, নফসকে পিছনে ফেলে, শয়তানের ধোঁকাকে পিছনে ফেলে যেই ব্যক্তি আসবে, ওই ব্যক্তিও একজন ধৈর্যশীল আর সবরকারী। জোরে কান সুবহানাল্লাহ। হয় কিনা এমন? বলেন তো। মনে চাচ্ছে না, মনে চাচ্ছে আরেকটু কাজ বাকি আছে, আচ্ছা আজকে নাই পড়লাম না। সবরের সাথে ইবাদত করা। আমার হাতে সময় খুব কম, লম্বা সময় নিতে পারবো না, তাই খুব সংক্ষেপে বলে চলে যাচ্ছে। তাহলে ইবাদতকে সবরের সাথে করা। হজ ফরজ হয়ে গেছে, মনে চাইতেছে না 5-10 লাখ টাকা খরচ করতে, কিন্তু মনকে বোঝানো যে এই টাকা তো আল্লাহ দিয়েছেন, আমি যদি আল্লাহর ফরজ বিধানকে যদি আমি পালন না করি, আল্লাহ তাআলা আমাকে বেঈমান করেও তো কবরে নিতে পারে। কারণ হাদিস শরীফের ভিতর আছে, যার উপরে হজ ফরজ হলো, হজ না করে মারা গেল, সে ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, নবীজি বলে তার প্রতি আমার কোনো ভ্রুক্ষেপ নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য তখন দিলকে বুঝানো, টাকা যায় যাক, কষ্ট হয় হোক, আমার মালিক আমাকে তার ঘর দেখাকে ফরজ করেছে, ঘরের জিয়ারতকে ফরজ করেছে। মক্কা মদিনা আমার দেখা লাগবে, সাফা মারওয়া আমার সাই করা লাগবে। ও ভাই, যদিও 10 লাখ 5 লাখ খরচ করে যান, যাওয়ার পরে দিয়ে মক্কা মদিনা এমন সুন্দর জায়গা, এমন মনোরম জায়গা, 2 রাকাত নামাজ পড়ার সাথে সাথে 20 লক্ষ 50 লক্ষ টাকার চেয়েও বেশি দিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? मक्का व यस्रिब का मंजर ऐ खुदा देखा मुझे, खानाए काबा का मंजर देखने को दे मुझे। अल्लाहु अकबर। ऐ खुदा सैराब कर दे आब जमजम से मुझे, हाथ उठा वो दर पे तेरे जब पिलाए तू मुझे। আল্লাহ তাআলার কাছে আবে জমজম খেয়ে
দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে। মুহতারাম হাজিরিন, এজন্য সবরের সাথে হজ করা, সবরের সাথে যাকাত দেওয়া, সবরের সাথে মাহে রমজানুল মুবারকের রোজা আদায় করা, নামাজকে আদায় করতে থাকা। এজন্য আমরা যদি এই কাজগুলি সবরের সাথে করতে পারি, তাহলে আল্লাহ তাআলা সাবিরিনদের জামাতের সদস্য বানায়া আমাদেরকে আল্লাহ তাআলা অসংখ্য হিসাব ছাড়া সওয়াবের মালিক বানায় দিবেন। আলহামদুলিল্লাহ। 2 নম্বরে সবর হলো সবর আনিল মাআসি। গুনাহ করব, মন তো চায় গুনার দিকে, নফস তো চায় গুনার দিকে যাইতে, শয়তানে প্ররোচনা দেয়, কিন্তু শয়তানকে এই কথা বোঝানো না না না, একটা কবিরা গুনাহ করলে 7000 বছর জাহান্নামের আগুন, নাউযুবিল্লাহ পড়ে। আমি এই চোখ দিয়ে গুনাহ করব না, আমি এই হাত দিয়ে গুনাহ করব না, কারণ হাত দিয়ে ধরলে হাতে মজা লাগবে, চোখ দিয়ে দেখলে চোখে মজা লাগবে, কিন্তু এই হাত কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। দিবে কিনা বলেন? আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এজন্য গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচবো, এটাও সবরের মাধ্যমে। গুনাহকে কথা বোঝানো, দিলকে কথা বোঝানো, স্বল্প সময়ের আরাম করলে আমার জন্য অগণিত অসংখ্য টাইম জাহান্নামের আগুনে ভোগ করতে হবে। এজন্য আর নয়, গুনাহকে সবরের মাধ্যমে ছাড়তে হবে। সকলে বলি ইনশাআল্লাহ। ছাড়বো তো ইনশাআল্লাহ। 3 নম্বরে সবরুন ফিল মুসিবা। মুসিবতের ভিতরে ধৈর্য ধারণ করা। মুসিবতের ভিতরে কেমন ধৈর্য ধারণ করা রে ভাই? তিরমিজি শরীফ থেকে হাদিস পড়েছি, নবী আমার বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উযিতু ফিল্লাহি মা লাম ইউযা আহাদুম মিন ক্বাবলি। আখেরি জামানার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে দ্বীনের জন্য, ঈমানের জন্য, আল্লাহর হুকুম দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য আমাকে যত কষ্ট দেওয়া হয়েছে, এত কষ্ট পৃথিবীতে আর কাউকে দেওয়া হয় না। নবীদের সেই উত্তরসূরি হিসাবে বাংলার জমিনে আমরাও খেয়াল করেছি, দেখেছি, নবীদের উত্তরসূরিদেরকে সর্বপ্রথম এই জমিনের ভিতরে লাঞ্ছিত করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে ঝুলিয়ে মারা হয়েছে। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাকের পয়গম্বর বলে, আমাকে বেশি কষ্ট দেওয়া হয়েছে, যেই যত বেশি কষ্ট করবে দ্বীনের জন্য, আল্লাহ তাআলা তার মর্যাদা তত বেশি বাড়ায়া দিবে। একজন হাকিম ছিলেন, তার নাম লুকমান হাকিম। আল্লাহ তাআলার এই প্রিয় বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত আর জ্ঞান দান করেছিলেন। উনি ওনার সন্তানকে নসিহত করতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। আমি শেষের অংশটা শুধু নিচ্ছি, এখান থেকে সময় অল্প। ও আমার ভাইরা, লুকমান হাকিম ডেকে বলে, সন্তান রে, বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করবা। আমরা তো আমাদের সন্তানদেরকে নামাজের কথা বলি না, আমরা তো আমাদের সন্তানদেরকে ভালো কাজের নির্দেশ দেই না, শুধু এখন সন্তানদেরকে খাওয়া পড়ানোর তালিম দেওয়া হয় বেশি। বাড়িতে আয়সা বলে, আমার বাচ্চাটা কি খানা খাইছে? অথচ পিতা হিসাবে পুত্রের জন্য প্রথম নির্দেশনা হলো, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এ আমার সন্তান নামাজ পড়ো। এসে বিবিকে জিজ্ঞাসা করা, বিবি তুমি কি নামাজ পড়েছো? সন্তান কি নামাজ পড়েছে? আরে বলবো কেমনে, নিজেরাই তো নামাজ পড়ে না, কথা কোন ঠিক কিনা? সন্তানকে লুকমান হাকিম বলে, নামাজ পড়বা, ভালো কাজে আদেশ করবা, অসৎ কাজে বাধা দিবা, বিপদ যদি আসে তাহলে ধৈর্য ধারণ করতে হবে। আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, আমার এত জনপ্রিয়তা, আমি যদি আল্লাহর দ্বীন কায়েমের কথা না বলতাম, কেউ আমাকে কষ্ট দিত না, কথা কোন ঠিক কিনা? জমিনের ভিতরে যে আমি কষ্ট পেয়েছি,
আমি যে মানুষের কাছে শত্রু হয়েছি, আমাকে রাজাকার বানানো হয়েছে, আমাকে ধর্ষক সাজানো হয়েছে, এটা শুধুই মাত্র আল্লাহর কথা বলার কারণে। কিন্তু আল্লাহর বান্দা হাসতে হাসতে মৃত্যুবরণ করেছে। যারা তাকে খুনি বানিয়েছিল, যারা তাকে এই লাঞ্ছিত করেছিল, দুপুরের রান্না করেছিল, কিন্তু খেয়ে যাওয়াও তাদের কপালে জুটে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? দুপুরের রান্না হয়েছিল, কিন্তু খেয়ে যাওয়ার সুযোগ হয় নাই, মুখ পুড়ায়া পালিয়ে গিয়েছে। কিন্তু যাকে লাঞ্ছিত করা হয়েছে, মৃত্যুর সময়ও হাসতে হাসতে মওতের শরবত পান করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হককে দেশ থেকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করানো হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন ভাবে প্রজ্বলিত করেছে যে পৃথিবীর মানুষ এখন আল্লামা সাঈদীর পরে এক নামকে ভালোবাসে, তার নাম হলো আল্লামা মামুনুল হক। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, সন্তানকে লুকমান হাকিম বলতেছে, বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করবা। খুব মর্মান্তিক একটা কাহিনী আমি আপনাদেরকে শোনাবো, কান লাগান। এ আল্লাহর বান্দারা, সবর করেন। আমার মায়েরা, ধৈর্য কম, ভিতরে ধৈর্য ধারণ করতে হবে। আপনাকে খাদিজার মতো হতে হবে, ফাতেমা, আসিয়া, মারইয়ামের মতো, সুমাইয়ার মতো ধৈর্য ধারণ করতে হবে। আমার মায়েরা ওয়াজ খুব পছন্দ করে, একটু ধৈর্যের কথা শুনেন। লুকমান হাকিমের কিশোর ছেলেটা বলে, বাবা ধৈর্য দিয়ে ধারণ করব, বিপদের সময় একটু আমাকে প্র্যাকটিক্যাল একটু দেখান তো। লুকমান হাকিমের সন্তানকে লুকমান হাকিম বলে, আমি তোমাকে কেমনে প্র্যাকটিক্যাল দেখাবো? চলো, 200-400 কিলোমিটার দূরে একজন নবী আছে, ওই নবীর কাছে নিয়ে আমি তোমাকে প্র্যাকটিক্যালে সবর শেখাবো। আজকের সমাজের মানুষ ইমাম সাহেবের সাথে সন্তানকে পরিচয় করায় দেয় না, মহল্লার ইমাম আর আলেমের সঙ্গে পরিচয় করায় দেয় না। পরিচয় তো তোমার সন্তান চিপায় চাপায় দিয়ে কত কিছুর সঙ্গে পরিচয় করতেছে। এজন্য সন্তানকে আলেমের কাছে নিয়ে যাওয়া। লুকমান হাকিম বলতেছে, চলো নবী দেখাইতে নিয়ে যাইব। সন্তানেরা, ছোট বাচ্চারা বেড়ানোর কথা শুনলে খুব খুশি হয়। কথা কন ঠিক কিনা? সাইজে গুজে একবারে রাজি হয়ে গেছে, আব্বার সঙ্গে দৌড়াইতেছে। যাইতে যাইতে প্রায় 200 কিলোমিটার চলে গেছে ধু ধু মরু প্রান্তরে। ও আমার ভাইজান, এই মরু প্রান্তরে যাওয়ার পরে দিয়ে হযরতে লুকমান হাকিম ছেলেকে নিয়ে হাঁটতেছে। বাড়ি থেকে ওই নবীর দূরত্ব যত দূর, ঠিক মাঝ বরাবর যাওয়ার পরে দিয়ে একটা উটের পচা হাড্ডি লুকমান হাকিমের 12-13 বছরের ছেলের পায়ের তল দিয়ে ঢুকে উপর দিয়ে বের হয়ে গেছে। বড় হাড্ডি, পচা হাড্ডি, ধারালো হাড্ডি পায়ের তল দিয়ে ঢুকে উপরের দিকে বের হয়ে গেছে। সন্তান চিৎকার শুরু করে দিয়েছে। সন্তানটা 12-13 বছর বয়স। এত বড় সন্তানের কাঁধে নিয়ে হাঁটা যায় না। কথা কোন ঠিক কিনা? আবার ফেলে রেখেও যাইতে পারতেছে না। আল্লাহ তাআলার কাছে হাকিম লুকমান ডেকে বলে, আল্লাহ, সন্তানদের সবর শেখানোর জন্য পয়গম্বরের দরবারে নিচ্ছিলাম। কি এমন বিপদ দিয়ে তুমি আমাদেরকে পরীক্ষা করতে চাও জানি না। ওগো আল্লাহ, এই ধৈর্য আমাদেরকে দান করো, এই বিপদ থেকে তুমি আমাদের রক্ষা করো। আল্লাহর পাকের ওই হাকিম লুকমান তখন সিজদায় পড়ে গেছে। সন্তানের পা রাত পর্যন্ত পচন শুরু হয়ে গেছে। রাত যত গভীর হয় ব্যথা তত বাড়তে থাকে। এই নাফরমানেরা, ফজরের নামাজের আযান হওয়ার পরেও ঘুমের ভিতরে উঠো না। যে ব্যক্তিটার সারা রাত পাতলা পায়খানা হয়েছে, ও জানে রাত কত লম্বা। আগের জামানায় পেটে ব্যথা হইতো, ডাক্তার তো সচরাচর ছিল না। রাত্রে মনে হয়েছে পোহায় গেছে, রাত্রের বেলায় ঘড়ি দেখতো কেবল 1টা বাজে। আবার পেটের ব্যথার তীব্র ব্যথার ভিতরে ঘুমাইতে থাকে। আবার মনে হয় যে পেট মনে হয় অনেক ব্যথা করতেছে, মনে হয় সকাল হলো, 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে গেছে মনে করতো। কিন্তু দেখতাম যে মাত্র 1:30 বাজে। কথা কোন ঠিক কিনা? বলতেছিলাম রে ভাই, লম্বা কথা সংক্ষেপে বলি, সুখের রাত কিন্তু খুব দ্রুত কেটে যায়, দুঃখের রাত কাটতে চায় না। কথা কোন ঠিক কিনা? দুঃখের দিন কাটতে চায় না, দুঃখের দিন বড় লম্বা হয়ে যায়, দুঃখের রাত বড় লম্বা হয়ে যায়।
রাত্রের ভিতরে পচা উটের হাড্ডিতে সন্তানের পায়ের পাতা পয়টা পচনটা উপরের দিকে উঠা শুরু করছে। সন্তান কান্না করে আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করতেছে। এমন সময় দেখে তাঁবুর ভিতরে একবারে জলওয়া আফরোজ হয়ে দিনের বেলায় রাতের বেলায় একবারে তাঁবুটা আলোকিত হয়ে গেছে। একজন নওজোয়ান এসে ওই সন্তানটাকে সালাম দিয়ে বলতেছে, আরাফতানি ইয়া ওয়ালাদ, হে সন্তান তুমি কি আমারে চিনো? সন্তান বলে, না না না, এ আগন্তুক, আপনি কে? এই ধু ধু মরু প্রান্তরের ভিতরে তো কেউ নাই, আপনি কোন জায়গা থেকে আসলেন? আপনারে তো আমি চিনি না। তখন ওই যুবক পরিচয় দিতেছে, আনা জিবরাইল, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। এই বেটা কান্দো কেন, কি হয়েছে? বলে, কাঁদতেছি পায়ের ব্যথায়, চোখের পানি তো রাখতে পারতেছি না। বলে, আল্লাহর উপরে সন্তুষ্ট আছো? বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এখনো সন্তুষ্ট আমাকে রেখেছেন, তবে আমি বিপদের থেকে মুক্তি পেতে চাই। তখন বলে, এই পাওটা আমার কাছে দাও। জিবরাইলের হাতের পরশ লাগার সাথে সাথে ইনফেকশনের ঘা দূর হয়ে পাটা আগের মতো হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। লুকমান হাকিম সিজদা থেকে উঠছেন, ভাই জিবরাইল তুমি এই সময় আসলে? বলে, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। তবে একটা কাহিনী শুনেন, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করে, কথা কোন ঠিক কিনা? এ আমার মায়েরা, বাবাজিরা, অনেক কষ্ট হৃদয়ে আছে, অনেক কষ্ট সংসারে আছে, কিন্তু আল্লাহ তাআলা যা করেন, যে অবস্থায় রাখে, সেই অবস্থার ভিতরে মুমিনের জবান দিয়ে কোন শব্দ বের হবে বলেন? আলহামদুলিল্লাহ বের হতে হবে। বলে, জিবরাইল আমরা যে মাঝপথে আটকে গেলাম এটার কারণ কি একটু বলবেন? বলে, হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাদেরকে এখানে যে ব্রেক করাই দিয়েছে, পা পচিয়ে দিয়েছে, সবর করাইছে, এটার কারণ হলো আপনারা যে নবীর কাছে যাচ্ছিলেন, ওই নবীর এলাকার মানুষ আপনাদের এই যেমন সৎপাহাড় এলাকার মানুষের মতো ভালো মানুষ না। আপনাদেরকে তো দাওয়াত দেওয়া হয়েছে, ওয়াজ শুনতে চলে আসতেন, কিন্তু তারা নবীর কথা শুনে নাই, এমনকি নবীকে তারা পাথর মেরে হত্যা করে ফেলেছে। তাই তো আল্লাহ তাআলার গুসা আর রাগ বেড়ে যাওয়ার কারণে আসমান থেকে আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি দিয়ে তাদেরকেও ধ্বংস করতেছে। আপনারা যদি যাইতেন, ওই পাথরের আঘাতে আপনারাও ধ্বংস হয়ে যাইতেন। এজন্য আল্লাহ তাআলা আপনাদেরকে এখানে আটকাইছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যাওয়াই ভালো ছিল না পা পচা ভালো হয়েছে? বলেন তো। পা পচা ভালো হয়েছে। এজন্য সবর করা, এটা মেনে নেওয়া দিল থেকে, আমার আল্লাহ আমাকে দেখতেছে। জামানার পয়গম্বর হযরতে আইয়ুব পয়গম্বরের কথা আপনারা সবাই শুনেছেন। পুরো শরীরটা পচে গিয়েছিল, ঠিক কিনা বলেন? লোকালয় থেকে আলাদা করে জঙ্গলের ভিতরে ধুধু মাঠের ভিতরে রেখে আসছিল, কেউ যাইতো না, শুধুমাত্র বিবি রহিমা দেখতে যাইতো। পুরাটা শরীর যখন পচে গিয়ে জিহ্বার ভিতরে যখন পোকা লেগে গেছে, তখন শুধু হযরত আইয়ুব ডাক দিয়ে বলে, মালিক, দেহ পচাই দিছ, অসুস্থ বদনে কোনদিন নারাজ হই নাই, কিন্তু এর ভিতরেও আমার জিহ্বাটা দিয়ে বারবার 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 তোমার নামের তাসবিহ পড়েছি। এখন যদি পোকা আমার জিহ্বা খেয়ে ফেলে, আমি কোন অঙ্গের দিয়ে, আমি কোন অঙ্গের মাধ্যমে তোমার জাতি নামের মজা আমি নিব? ওগো আল্লাহ, আমার জিহ্বাটা পচায়া দিও না। আল্লাহ তাআলা ডেকে বলে, এ জিবরিল, আমার আইয়ুবের কাছে যাও যাও যাও, আমার আইয়ুবকে আর কষ্ট করতে হবে না। আইয়ুবকে গিয়ে বলো পায়ের গোড়ালি দিয়ে জমিনের ভিতরে আঘাত করতে, আর ওখান থেকে যে পানির ফোয়ারা বের হবে, ওই পানি দিয়ে আমি আল্লাহ তাআলা মুগতাসালুম বারিদ, হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আল্লাহ তাআলা বলে, এটা পানি,
এটা পান করো, এটা দিয়ে গোসল করো। আইয়ুব পয়গম্বরকে আল্লাহ তাআলা সব কিছু আবার ফিরাই দিয়েছিলেন, বিবি দিয়েছিলেন, সন্তান দিয়েছিলেন, আবার ক্ষেত কৃষি ব্যবসা বাণিজ্য সব কিছু দিয়েছিলেন, রাজত্ব দিয়েছিলেন। উনি ছিল রাজপুত্র। সব কিছু হারানোর পরেও মালিকরে ভুলে নাই, কারণ মালিকরে ভুলে গেলে চলবে না। মালিকরে ভুলে গেলে এ আমার আপনার নবী কান লাগান। আল্লাহ নবী বলে আমাকে এত কষ্ট দেওয়া হয়েছে, পৃথিবীর বুকে এত কষ্ট কাউকে দেওয়া হয় নাই। আমারও মা মারা গেছে, আপনাদেরও অনেকের মা মারা গেছে, আমাদেরও দাদা দাদি শ্বশুর শাশুড়ি আব্বা মারা অনেকেরই গিয়েছে। কিন্তু নবীর আব্বা মারার কাহিনীটা কেমন কষ্টের দেখেন তো। এতিম হয়ে দুনিয়ায় আসছে। এ সন্তান একটা চিপস চায়, বাবা কিনে দেয়। এ সন্তান চকলেট চায়, বার্গার চায়, স্যান্ডউইচ চায়, কত খাবার চায়, বিস্কুট চায়, মিষ্টি চাই, জিলাপি চাই। এই যে মেলা বসতে কত খাবার সন্তানরে কিনে দিতেছে, আঙ্গুলটা ধইরা সন্তানরে বাবা মাহফিলে নিয়ে আসছে, মায়ের সাথে সাথে আসছে। কিন্তু আমার আপনার নবী দুনিয়ায় আসছে, বাবা নাই। গল্প লোকের গল্প কত শুনেছো সবাই, আমার বিশ্ব নবীর জীবন কথা যার তুলনা নাই। ধরা এলেন একটি শিশু ধুধু মরুর দেশে, বাবার দেখা পাই নাই শিশু এই দুনিয়ার বুকে। মাকে ছেড়ে দুধমার কাছে শৈশব কাটে তার, দাদাও তার বিদায় নিলেন ছেড়ে এ সংসার। মিথ্যে কথা বলতেন না তাই সবার আলামিন, দুঃখী লোকের দুঃখ দেখে কাঁদত সারাদিন। তিনি আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকে মানা যায়, ওই নবীর ভালোবাসা হৃদয়ের ভিতরে রাখতে হয়, ওই নবীর ভালোবাসা যার সিনার ভিতরে রয়, স্বপ্ন যোগে ওই নবীর দিদার নসিব হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। ওই নবীর দিদার যদি পেতে চাও, ওই নবীর মুহাব্বত সিনার ভিতরে জায়গা করে নাও, নিব তো ইনশাআল্লাহ। নবী আমার বলেন এত কষ্ট, এত কষ্ট। আমার নবী দুনিয়াতে আসলেন এতিম। নবী আমার ছোট্ট একবারে বালক, মার সঙ্গে দাসী উম্মে আইমানকে সাথে নিয়ে গেলেন আব্বার কবর জিয়ারত করতে। হঠাৎ মরুভূমির ভিতরে ধুধু বালু, ময়দানের ভিতরে বালু শুরু হয়ে গেল। উটটা একবারে বালির ভিতরে নাক ডাবায় দিল। উটে যখন বালির ভিতরে নাক ডাবায় দেয়, তখন উটের মালিকরা বুঝে ফেলে যে এইখানে আর থাকা যাবে না, এখন মৃত্যু হয়ে যাবে। আমার নবী গেলেন আব্বার কবর জিয়ারত করতে মাকে সাথে নিয়ে, কিন্তু যাওয়ার সময় মাকে কি আর সাথে আনতে পেরেছিলেন না, রেখে আসছিলেন। নবী আমার 6 বছরের বালক, 5-6 বছরের বালক, নিজে কিছু করতে পারে না। সন্তান মাকে ছাড়া চলতে পারে না, ঘুমাইতে পারে না, খাইতে পারে না, টয়লেট করতে পারে না, টয়লেটের পরে পানি ব্যবহার করতে পারে না। কিন্তু এই সন্তান পাথর সরায়া কবর বানায়া নিজের মায়ের কবরের উপরে নিজে শুয়ে গেছে। যে সন্তান তার মায়ের কবরে রাখছে সেই জানে মায়ের লাশটা কত ভারী হয় সন্তানের উপরে। এই যে মা আমাকে এতদিন পর্যন্ত লালন পালন করলো, ওই মায়ের লাশ কবরে রাখা কোন সন্তানের জন্য কত কষ্ট। আর সন্তানটা যদি হয় শিশু সন্তান, সে তো ওই কবরের উপরে শুয়ে পড়েছে। আমার নবীকে এত কষ্ট দেওয়া হয়েছে, নবীর কিন্তু সবর ভাঙ্গে নাই। নবীকে ময়দানের ভিতরে মার দেওয়া হয়েছে, তায়েফের ময়দানে আমার নবীকে মার দেওয়া হয়েছে। আমার নবীকে মক্কার জমিন থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। বারবার বারবার নবী আমার মক্কার দিকে ফিরে তাকায়। ও আমার দাদারা, ও আমার চাচারা, মা নাই, আব্বাকে তো দেখি নাই।
স্নেহ নাই খাদিজা নাই। আজকে আমি নবীর তোরা তাড়ায়া দিস, রাতের অন্ধকারে আমি নবী পালায়া যাই। সব ছেড়েছে, কিন্তু আল্লাহর নির্দেশ ছাড়ে না। সব ছেড়েছে, মদিনায় যাওয়ার পরও শান্তিতে থাকতে দেয় নাই। পৃথিবীর সব কিছু চলে গেছে, কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী আল্লাহ তাআলাকে ছাড়ে নাই। ওজন্য ভাই, নবীর উম্মত যদি হতে চাও, দুনিয়াতে কি পাইলাম আর কি পাইলাম না ওটার কোনো হিসাব নাই। রবের মায়া পাইছে কিনা, রবকে চিনছে কিনা, এটাই বুঝার বিষয়। জাতির পিতা ইব্রাহিম পয়গম্বরের একটা ঘটনা বলে আমি শেষ করে দিব, 2-4 মিনিট সময় লাগবে। এ মুসলমান বাবাজিরা, আমার আপনার আব্বা জাতির পিতার নাম কি? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, জাতির পিতার নাম কি? 55 বছর বলতে পারেন নাই, সমস্যা কি? আল্লাহ তাআলা জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ভালো মানুষ ছিলেন, কেমন আদর্শওয়ালা মানুষ ছিলেন, কেমন মডেল পয়গম্বর ছিলেন। আল্লাহর নামের উপরে এত মারাত্মক খুশি ছিল, আল্লাহ তাআলা তাকে রাজত্ব দিয়েছিলেন, ধন সম্পদ সব কিছু দিয়েছিলেন। কিন্তু দেওয়ার পরেও হযরতে ইব্রাহিম পয়গম্বর সম্পর্কে ফেরেশতারা আসমানে বলে, ও আল্লাহ, তুমি খলিল বানাইলা এমন একটা মানুষ রে, যেই মানুষের দেখি খ্যাত, কৃষি, টাকা পয়সা, জমিদারি সব আছে, এত দুনিয়াদার মানুষ কেমনে তোমার খলিল হয়? আল্লাহ তাআলা বলে, আমার সিদ্ধান্তে তো ভুল হয় না, একটু চেক করে দেখতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা আল্লাহ তাআলার হুকুমে ইব্রাহিম পয়গম্বরের বাড়ির কাছে আসলেন। ইব্রাহিম পয়গম্বরের গেটে বসে বসে আল্লাহর নামের তাসবিহ পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর গেট দিয়ে বের হয়ে দেখে মধুর সুরে আল্লাহর নামের তাসবিহ পড়ে। যে যাকে ভালোবাসে তার নাম বললে ভালো লাগে, কথা বলেন ঠিক কিনা? যে যাকে মহব্বত করে তার কথা বললে ভালো লাগে। আপনার আব্বা হয়তো দুনিয়ায় নাই, কেউ আপনার আব্বার প্রশংসা করতেছে, মৃত বাবার প্রশংসা শুনলেও সন্তানের ভালো লাগে, কথা কোন ঠিক কিনা? বদনাম শুনলে খারাপ লাগে। ইব্রাহিম পয়গম্বর ওই লোকটাকে ডেকে বলে, তুমি আমার রবের নামে তাসবিহ পড়তেছিলে, আরেকবার একটু পড়ো। তখন বলে, কি দিবা? বলে, এই যে আমার উট আছে, ছাগল আছে, এগুলা দেয়া দিব। তখন ওই ফেরেশতা একটা করে আল্লাহ তাআলার পবিত্রতার শব্দ বলে, আর ইব্রাহিম পয়গম্বর একটা করে উট আর একটা করে ছাগল ফেরেশতারে দেয়া দেয়। এক পর্যায়ে সমস্ত উটের গোয়াল খালি হয়ে গেছে, ছাগলের গোয়াল খালি হয়ে গেছে। এ আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দা ফেরেশতা মানুষের সুরত নিয়ে আসছে, কয়, এখন যদি আমি আলহামদুলিল্লাহ বলি, কি দিবা? উট তো নাই, ছাগল তো নাই। ইব্রাহিম বলে, এ ভাই, উট নাই, ছাগল নাই তো কি হয়েছে? আমি ইব্রাহিম তো আছি, আল্লাহু আকবার, আমি খলিলুল্লাহ তো আছি। যদি তুমি তোমার জবান দিয়ে আর একবার আমার মাওশুকের নাম বলো, আমার মালিকের নাম যদি আর একবার বাইর করো, এতগুলি উট আর এতগুলি ছাগল চরানোর জন্য তোমার তো একটা রাখালের দরকার। তুমি আমার মালিকের নাম যদি আর একবার বাইর করো, আমি ইব্রাহিম নিজের রশি রাখাল বানায়া তোমার উট আর ছাগলের রাখাল হিসাবে তোমার হাতে দিয়ে দিব। ফেরেশতা ডেকে বলে, খলিল আল্লাহ, এত প্রেম রাখো তাই তো বুঝি তুমি খলিলুল্লাহ। এমন প্রেম যখন বান্দার হৃদয়ের ভিতরে থাকে, ওই রকম বান্দাকে আল্লাহ তাআলার দূরে রাখতে চায় না, রব্বে কারীমের আর সহে না। ওই রকমের বান্দা, প্রেমওয়ালা বান্দাকে যদি কেউ ধইরা আগুনের ভিতরে ফেলায়া দেয়, আগুন রে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, তোর ভিতরে আমার খলিল আছে, জ্বালাইস না। তোর
তোর ভিতরে আমার খলিল আছে, জ্বালাস না, জোরে কোন ঠিক কিনা? এখন বলবেন যে হুজুর আমরা তো এত দোয়া করি, আমাদের দোয়া কেন শুনে না? কারণ তাদের মতো সেই যোগ্যতা সম্পন্ন মানুষ তো আমরা হতে পারি নাই। আমরা যদি তাদের মতো সেই মানুষ হতে পারি, তাহলে আজকেও যদি আল্লাহ তাআলাকে ডাক দেওয়া হয়, আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। কুরআন প্রমাণ। আল্লাহ তাআলা বলে, আমি ইউনূসকে উদ্ধার করেছি, ইব্রাহিমকে উদ্ধার করেছি, আইয়ুবকে উদ্ধার করেছি, ইয়াহইয়া নামক সন্তান জাকারিয়াকে দান করেছি। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। মুমিনও যদি বিপদে পড়ে আর ওই বিপদের ভিতরে যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তাআলা ওই বিপদ থেকে মুমিন বান্দা বান্দিকে আল্লাহ তাআলা রক্ষা করে। জোরে কোন সুবহানাল্লাহ। না हम बदले ना तुम बदला, ना दिल की आरज़ू बदली, ज़मीं हमारे बदल गई है अगरचे आसमां बाकी। फ़िज़ाए बदर पैदा कर, फ़िज़ाए बदर पैदा कर, फ़रिश्ता तेरी नुसरत को निकल आएंगे गैरत से, कतार अंदर कतार अब भी। आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহর নামের এতক্ষণ পর্যন্ত যে ধ্বনিগুলো আমি আপনাদেরকে শোনাইলাম, এই আল্লাহর নাম শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাতে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাম শিক্ষা দেওয়া হয় মসজিদে, আল্লাহর নাম শিক্ষা দেওয়া হয় এই মাহফিলগুলিতে। যেই মালিকের, যার আদর্শে আমরা আদর্শবান, যাকে আমরা জাতির পিতা আর মডেল মেনে আমরা পৃথিবীতে পরিচয় দিই, উনি আল্লাহর নামের তাসবিহ শুনে একটা একটা উট, একটা একটা ছাগল সব যখন শেষ হয়ে গেল, তখন নিজেকে রাখাল বানায়া ফেরেশতার হাতে তুলে দিতে চাইলেন। ওই যোগ্য পিতার যোগ্য সন্তান কিছু আমি দেখতে চাই, যারা এই মাদ্রাসায় যেখান থেকে আল্লাহর নামের তাসবিহ শিক্ষা দেওয়া হয়, ওই মাদ্রাসার জন্য এমন 10টা মানুষ কি আমি পাবো যারা 5000 টাকা করে, 2000 টাকা করে, 1000 টাকা করে দিবে? কোরআনে কারিমে 30টা পারার জন্য 30,000 টাকা দিবে, 1000 টাকা করে, 2000 টাকা করে, 5000 টাকা করে। 5 ওয়াক্ত নামাজই যেন আল্লাহ তাআলা আপনাকে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত অবধারিত করে। 5টা মানুষ কি পাওয়া যাবে? 5000 টাকা করে দিব আল্লাহর নামের মহব্বতে, আল্লাহর নামের সম্মানার্থে। তাহলে ইব্রাহিমী ওই প্রেম আল্লাহ তাআলা আমাদের ভিতরেও দান করবে। এজন্য কোন আল্লাহর বান্দা আছেন? কি নাম বাবাজি? আব্দুল হাকিম ভাই 10,000 টাকা। নারায়ে তাকবীর। কে উঠবেন না? আল্লাহর বান্দা আব্দুল হাকিম ভাই 3000 টাকা নগদ, 7000 টাকা বাকি। আল্লাহ তুমি তাকে 7 দুজক থেকে মুক্তি দান করো। তিলকা আশারা কামেলা, পরিপূর্ণতা তাকে তুমি দান করো। জোরে কোন আমিন। আর কোন আল্লাহর বান্দা আছেন? 10,000, 5,000, 2,000, 1,000। সময় খুব অল্প, একটু তাড়াতাড়ি উঠেন। বাবার নাম শুনছেন, নবীদের নাম শুনছেন, নিজেরা জবান দিয়ে বলছেন, জবানটা বড় দামি হয়ে গেছে। এখন দোয়া করলে দোয়া কবুল হবে। আমি মুসাফির মানুষ। কোন আল্লাহর বান্দা আছেন? একটু নামগুলা বলেন। প্যান্ডেল থেকে বলেন বাবাজি। 3 বার বলবো, 3 বারের বলে যদি না বলেন তাহলে আমি নিচের দিকে নেমে যাব। হ্যাঁ, আমার যেন মনে কষ্ট না হয়, আপনাদের যেন কষ্ট না হয়, এজন্য। আর কোন আল্লাহর বান্দা আছে? মাশাআল্লাহ। আজকের আরেকজন যিনি এই মাহফিলের সহসভাপতি, মাদ্রাসার সভাপতি, 5000 টাকা। জোরে কোন মারহাবা। 3000 টাকা নগদ আর 2000 টাকা বাকি। আল্লাহ তাআলা তুমি তোমার বান্দার দানকে কবুল করো। জোরে কোন আমিন। 1000 টাকা করে 30 জন মানুষ একটু ওঠেন তো ভাই। 1000 টাকা। কোরআন শরীফের 1 নম্বর পারা, 1 নম্বর পারার বরকত নেওয়ার জন্য একজন বান্দা আসেন।
সভাপতি সাহেব নাজিমউদ্দিন চৌধুরী ৫,০০০ টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ দানকে কবুল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতির দানের ওসিলায় তার গুনাহ খাতা মাফ করে দেয়। যারা কবরে রাশি আছে আল্লাহ তাআলা যেন তাদের কবরে সওয়াবের হাদিয়াগুলি পৌঁছায় দেয়, জোরে কোন আমিন। ১ নম্বর পারার বরকত নেওয়ার জন্য একজন মানুষ ১,০০০ টাকা দিবে। নগদ হলে নগদ, বাকি হলে বাকিতে নাম লিখবো। কে? ১ নম্বর পারা, মাশাআল্লাহ। কি নাম? এই নামটা লেখেন, সবুজ। ২ নম্বর পারার বরকত। ২ নম্বর পারার ভিতরে কিন্তু সবরের আলোচনা আছে, ধৈর্যশীলতা আল্লাহ তাআলা দান করবে। কে আছেন ২ নম্বর পারা? ১,০০০ টাকা ২ নম্বর পারার বরকতটা নেওয়ার জন্য। ৫,০০০, ২,০০০ টাকা একটু উঠে আসেন। আপনি কি ১,০০০? মাশাআল্লাহ, ১,০০০ টাকার আরেকজন। আল্লাহ তাআলা তুমি তাকে সবরে জামিল দান করো, জোরে কোন আমিন। ৩ নম্বর পারার ভিতরে আয়াতুল কুরসি আছে। জি, কেউ যেন না তো এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। ৩ নম্বর পারার বরকত নেওয়ার জন্য আয়াতুল কুরসি। কি নাম বাবাজি? আমিরুল বাবাজি ১,০০০ টাকা আল্লাহ দানকে কবুল করে। এই একটা বিশেষ দোয়া মনে পড়ছে, ৪ নম্বর পারা। একটু উঠেন একজন। ৪ নম্বর পারার ভিতরে বাইতুল্লাহর কথা আছে, একটা বিশেষ দোয়া করব। যে আল্লাহর বান্দা প্যান্ডেলের ভিতর থেকে ২টা ১,০০০ টাকা দিবে, তার জন্য আমরা এই পুরো মজলিসের ভিতরে একটা দোয়া হবে তার জন্য। কি নাম ভাই? জি, নিয়ামুল হক, এনামুল হক ভাই ২,০০০ টাকা। ৪ নম্বর পারার প্রথম পৃষ্ঠা আছে, আল্লাহর প্রথম ঘর হলো বাইতুল্লাহ। আল্লাহ তাআলা জমিন বানায়া ঘর বানাইছে তার ইবাদতে। আল্লাহ তাআলা আমার এনামুল ভাইকে ওই ঘরে সফর করার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। তাহলে ৪ হলো। ৫ নম্বর পারার ভিতরে বিষয়বস্তুর ভিতরে একটা জিনিস সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, মুনাফিকি। আমরা সবাই দোয়া করব আল্লাহ তাআলা নেফাকি থেকে মুক্তি দান করবেন, আল্লাহ তাআলা ঈমানের সাথে মওত নসিব করবেন। কোন আল্লাহর বান্দা আছেন ৫ নম্বরে আরেকজন ১,০০০ টাকা দিবেন? ১,০০০ টাকা দিবেন। আমরা সবাই দোয়া করব। জি, ওই বাবাজির নাম লেখেন। মিজানুর রহমান ভাই, আল্লাহ তুমি তাকে সমস্ত ধরনের খারাপি থেকে মুক্তি দিয়ে ঈমানের স্বাদ দান করে দাও, জোরে কোন আমিন। ৬ নম্বর পারার ভিতরে একজন বান্দার নাম আছে, তার নাম হাবিল। আল্লাহ তাআলার বড় পছন্দের হাবিলের নামে ১,০০০ টাকা দিবেন। কোন আল্লাহর বান্দা আছেন? মাশাআল্লাহ। কি নাম? আজকে মারা গেছে না? আল্লাহ তুমি মাফ করে দাও, জোরে কোন আমিন। তাহলে ৬, ৭। নাসির উদ্দিন ভাই ৫০০ টাকা। আল্লাহ তাআলা দান ১,০০০ না? মাশাআল্লাহ ১,০০০। জি, লেখায় দেন ভাই। ৬, ৭ হয়ে গেছে। ৭ নম্বর পারার ভিতরে অনেক কথা আছে। নবীদের একটা সিরিয়াল আছে ১৭ নম্বর পৃষ্ঠায়, ইসহাক, ইব্রাহিম, ইসমাইল। নবীদের সঙ্গে জান্নাতি হতে পারবেন, দোয়া করব। এমন একজন আল্লাহর বান্দা একটু বলেন তো, ১,০০০ টাকা উঠেন না? আলহাজ খলিলুর রহমান ভাই ৫০০ টাকা নগদ, ৫০০ টাকা বাকি, ১,০০০ টাকা। আল্লাহ তাআলা নবীদের সাথে জান্নাতবাসী করে, জোরে কোন আমিন। ৯ নম্বর পারার ভিতরে আছে, যেই মানুষ, যেই এলাকার মানুষ তাকওয়া অর্জন করবে আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দিবে। একটা বিশেষ দোয়া, এখান থেকে একজন একটু নাম বলেন তো, তার রিজিকের জন্য দোয়া করা হবে। আল্লাহ তাকওয়া দিবেন, তাকওয়ার কারণে রিজিক দান করবেন। ৯ নম্বর পারা, একজন একটু উঠেন। ৯ নম্বর পারার ইজ্জতে একজন ১,০০০ টাকা দিবেন। কি নাম? আশরাফুল ভাই, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা তুমি তোমার বান্দাকে তাকওয়া দান করো এবং দুনিয়াবি রিজিক থেকে তাকে মুক্তি দান করো, জোরে কোন আমিন। আরেকজন হলো ১০ নম্বর পারা। ১০ মানে তিলকা আশারা কামেলা, একটা বারাআত সূরা আছে, তওবা। আল্লাহ তাআলা সকল ভাইকে তুমি তওবা করার তৌফিক দান করো, জোরে কোন আমিন। লুৎফার ভাই ১১ নম্বর পারা ১,০০০ টাকা। আল্লাহ দানকে কবুল করো, আমিন। ১২ নম্বর পারার ইজ্জতে কোন আল্লাহর বান্দা আছেন? ১২ নম্বর পারা ইউসুফ পয়গম্বর। আল্লাহ তাআলা তাকে সকল ষড়যন্ত্রের কবল থেকে মুক্তি দান করেছিলেন। আমরা দোয়া করব, সবাই মিলে নারী পুরুষ দোয়া করব, আল্লাহ তাআলা আপনাকেও কোনো বিপদে পড়লে উদ্ধার করবেন মালিক। ১২ নম্বর পারার ইজ্জতে কে? কি নাম বাবাজি? রফিক, মুফিজ ভাই ১,০০০। ১,০০০ দিতে হবে তো ভাই, আর ৫০০ বাকি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে মুক্তি দান করে, জোরে কোন আমিন। নারায়ে তাকবীর।
আর একজন বান্দা পাওয়া গেছে মামুন। মামুন শব্দের অর্থ হলো নিরাপদ। আল্লাহ তাআলা তোমার বান্দা ৫,০০০ টাকা দান করবে। আয় আল্লাহ, ৫,০০০ টাকার বরকতে নিরাপত্তার জিন্দেগি দান করো। ৫ ওয়াক্ত নামাজি তাকে বানায়া দাও, জোরে কোন আমিন। তাহলে ১৩ আর ৫ গেলে ১৮, আর ১২ জন মানুষ লাগে খুব দ্রুত। এই ১৯ নম্বর পারার ভিতরে আল্লাহ তাআলার কোরআন মানুষের বিরুদ্ধে অভিযোগ করবে। নারায়ে তাকবীর। আলহাজ শাহ মোহাম্মদ ৪,০০০ টাকা। আল্লাহ তাআলা তুমি আসমানি ৪ কিতাবের বরাকাত তার আহলে ইয়ালের ভিতরে দান করো, জোরে কোন আমিন। হয়ে গেছে ১৮ আর ৪ ২২, আর ৮,০০০ টাকা লাগবে। এক দুইজনে একটু বলে দেন, দোয়া করে শেষ করে দিব। ৮,০০০ টাকা লাগবে। কোন আল্লাহর বান্দা আছেন? এই ২৩ নম্বর পারা সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন আল্লাহ